শুধু দিল্লি না, আমরা মুম্বাইয়ের বাঙালিদেরকেও খোঁজ করেছিলাম। তারাও বলছেন তারা নিরাপদে আছেন, নিশ্চিন্তে আছেন এবং সুখে আছেন। তারা তো পরিকল্পনা করছেন আরও বেশ কিছু বছর সেখানে থেকে যাওয়ার জন্য। তারা বলছেন ঠিক যতটা নিরাপদ তারা বোধ করেন সেখানে, ততটা বাংলার বুকেও ছিলেন না। ভোট বড় বালাই, তাই ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এবার তৃণমূলের টার্গেট প্রবাসী বাঙালি আর পরিযায়ী শ্রমিকরা। কিন্তু মুম্বাই বা দিল্লিতে তারা যে ভালো নেই সেই কথা প্রমাণ করতে ব্যর্থ হলেন মমতা। এখন যারা সাধারণ আমার তোমার মতো বাঙালি, যারা আমার মতো ধরো বাইরে থাকেন, মুম্বাইতে থাকেন, তারা কেমন আছেন এবার জিজ্ঞাসা করি। হীরানন্দন এস্টেটে আমি হাঁটতে হাঁটতে কয়েকজনের সাথে দেখা হয়েছে। তারা এখানে নানান কাজে বেরিয়েছেন, কেউ দোকানে বেরিয়েছেন, কেউ কোনো জিনিস আনতে বেরিয়েছেন। তাদের সঙ্গে একটু কথা বলি। কেমন আছেন? অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে ভিন রাজ্যে। আপনি কি ধরনের অত্যাচারের শিকার হয়েছেন এখানে? বলবো না যে কোনো রকম অত্যাচার হয়েছে এখানে আমাদের সাথে। আমরা তো বেশ খুব ভালোই আছি, নিজেরই জায়গার মতন আছি, নিজেরই দেশের মতন আছি, প্রান্তের মতন আছি। আমাদের তো কোনো রকম প্রবলেম ফেস করি না উইথ রেসপেক্ট টু এখানে যেরকম লোকাল লোকেরা যেরকম আছে। দেখুন, আমি একজন ওয়ার্কিং ওম্যান ছিলাম অল মাই লাইফ। আমি সকাল 6টায় শীতের দিনে স্কুটার চালিয়ে 10 কিলোমিটার ট্রাভেল করতাম। আমি কোনোদিন কোনো এতটুকু আনটুয়ার্ড ইনসিডেন্ট বা অকওয়ার্ডনেস ফেস করিনি। অনেক সময় রাত 10টাতে বাড়ি ফিরতাম কোচিং ক্লাসে পড়িয়ে। আই নেভার ফেল্ট ইনসিকিউর। পশ্চিমবঙ্গে কাজের অভাব, যদিও বাংলার মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন রাজ্যে ফিরে আসুন, কাজ পাবেন। কিন্তু কোথায় কাজ? কাজ নেই দেখেই তো দিন আনা দিন খাওয়া মানুষগুলো আজ ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন পেট চালানোর জন্য। না, এখানে কোনো অত্যাচার হয়নি, কোনো অত্যাচার নেই। এখানে কাজ করছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ভালো আছেন? হ্যাঁ, সব ঠিক আছে। কোনো অসুবিধায় পড়তে হয়েছে? না না, আমি কোনোদিন অসুবিধায় পড়িনি। আর এখানে কেউ অসুবিধা পারিনি, কোনো শ্রমিকের অসুবিধাতে পারিনি এখানে। না, এখানে কোনো অত্যাচার নেই, ভালোভাবেই আছি আমরা। বেপরোয়াভাবে যাচাই না করে উস্কানিমূলক এবং মিথ্যে প্রচার গুরুতর অপরাধ। তা কি জানেন না বাংলার মুখ্যমন্ত্রী? আজকে মানুষকে উস্কাতে এসেছেন, আজকে মানুষকে দাঁড়িয়ে বাঙালি আর বাংলা অস্মিতা নিয়ে উস্কাতে এসেছেন। যখন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে আর লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীদের আপনি পিছনের দরজা দিয়ে ঢুকিয়ে 500 কিলোমিটার এখনো জমি পায়নি বিএসএফ। নাকি ভোটের আগে শরণার্থী কারা আর অনুপ্রবেশকারী কারা তা গুলিয়ে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে তৃণমূল। যদি বাঙালি হেনস্থার কথাই ওঠে, তাহলে পশ্চিমবঙ্গে 26,000 বাঙালির চাকরি গেল কেন? প্রশ্ন বিরোধীদের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।